মানে কিশোলায় আমি সেই জায়গাতেই যাচ্ছি, মানে ইকুয়েশনটা ভাব, আমার লক্ষ্মীর ভান্ডারটা আমি পাচ্ছি না, সেটা কিন্তু ফ্যাক্টর নয়। লক্ষ্মীর ভান্ডার আমি পাচ্ছি, আমার যে ট্যাক্সের টাকা আমি দিচ্ছি, এই একটা শ্যাম্পু একটা জলের বোতলেও তো ট্যাক্স লাগে, সেই ট্যাক্স দিয়ে যে রাজকোষটাকে মমতা বন্দ্যোপাধ্যায় ভরিয়ে তুলছেন এবং বলছেন যে আমি এখান থেকে দেবো, সেখানে তো এক্সট্রা দেওয়া হচ্ছে। মানে মমতা বন্দ্যোপাধ্যায় 500 টাকা 1000 টাকার জায়গায় যদি এই অনুপ্রবেশকারী লক্ষ্মী ভান্ডারগুলো বন্ধ হয়, তাহলে তো 5000 টাকা দিতে পারবে। কিশোলায় সদ্য কিন্তু পাটনা থেকে ঘুরে এসেছে। আমি জানি না যে পাটনার যখন সেলিব্রেশন হচ্ছিল তার বাইরে কতজন মানুষজন প্রোটেস্ট করছিল যে আমাদেরও নাম ছিল এসআইআর এ। না, এরকম একটাও ছিল না। আমি একটা কথা বলি, ময়ূরদা, শুভ্রাংশুদা, স্বর্ণালী, পিঙ্কির কথা থেকে ও মিঠু মোল্লার কথা বলছে। এই মিঠু মোল্লার গতকাল একটা ফেসবুক পোস্টে দেখলাম লেখা আছে মিঠু মোল্লার অমোঘ বাণী বলে পোস্ট হয়েছে। অর্থাৎ মিঠু মোল্লার এই অমোঘ বাণী গোটা রাজ্যের মানুষ দেখেছে। এবার এই মিঠু মোল্লারা কিন্তু বিহারেও ছিল। আমি যখন পাটনায় যাই প্রথম, আমি ময়ূরদা তখন অ্যাঙ্কারিং করছে এবং আমায় জিজ্ঞেস করে যে জিলিপি খেয়েছি কিনা। সেই জিলিপি যেখানে খেয়েছিলাম সেই দোকানের প্রথমে নেবে আমি জিজ্ঞেস করলাম যে এখানে এসআইআর হয়েছে, ভোট কেমন হলো, এই সেই। বলে হাম লোগ ইহাঁ সে তো ভাগা দিয়া, আব তো আপ হি কে ওহা পে গয়া। হ্যাঁ বলছে ওরা বলেছে, মানে এখান থেকে তো পালিয়ে কচুরি আর জিলাপি খেয়ে বলছে আমি সকালবেলা লাইভ দিচ্ছি, আর আমি তখন দৌড়ে বাড়ি থেকে অফিসে এসে খালি পেটে বসেছি, তখন কি রাগ হয়। আমি সবে এয়ারপোর্ট থেকে নেমে গাড়ি করে যাচ্ছি, দেখি বড় একটা কচুরি জিলিপির দোকান, প্রচুর মানুষ, রেজাল্টের একটা আলাদা মাহল বিহারে, প্রচুর মানুষ বেরিয়েছে কচুরি জিলিপি খেতে। ওখানে হিংসা হয় না, কিন্তু ওখানে লোকে কচুরি জিলিপি খায়, কিন্তু এখানে মার খায়। তো যাই হোক, তো ওখানে কেউ মার খায় না। আমি সেটাই বলছি, একটু পরেই বলছি সেলিব্রেশনটা। তার আগে বলি, পাটনায় আমি যখন নামলাম কচুরি জিলিপি খাচ্ছি, আমি এসআইআর জিজ্ঞেস করলাম, বললো হাম লোগ ভাগা দিয়া হ্যাঁ। যখন আমি জিজ্ঞেস করলাম অনুপ্রবেশকারী आप लोग घुसपैठिया तो यहाँ पे भी था, बोले बहुत था, भगा दिया है, लेकिन आप लोग के वहाँ पे गया है। এবার তো আপনাদের ওখানে গেছে, মানে ঘর ছেড়ে পালিয়ে গেছে, তালা পড়ে গেছে, এখন পশ্চিমবঙ্গে এসেছে। ওরা বলছে, আমাদের সাবধান করছে। এরপর যখন আমি বিজেপি পার্টি অফিসে যাই, যখন রেজাল্টটা খানিকটা স্পষ্ট হচ্ছে যে এবার জয় আসবে, বাইরে দেখলাম, বিশ্বাস করো, যেটা বলা হয় স্বর্ণালী, শুভ্রাংশুদা, ময়ূরদা এবং পিঙ্কি, যেটা বলা হয়, মানে আমি কোনো দলের হয়ে বলছি না, বাট আমি মানে খুব রিয়ালিস্টিক্যালি বলছি, বলা হয় বিজেপি নাকি মুসলিম বিরোধী দল, কিন্তু বাইরে প্রায় আমি 100-150 জন মুসলিমকে আমি দেখলাম, তারা সেলিব্রেট করছে, শিখ খ্রিস্টান সবাই মিলে সেলিব্রেট করছে। আমাদের বুমে আছে, তারা বলছে যে এখানে কোনো ধর্মের ভিত্তিতে হয় না, এখানে শুধুমাত্র আমাদের এত উন্নয়ন দিয়েছে এনডিএ, তাই আমরা এখানে তাদের ভোট দিয়েছি। ওর এটা এক্সাজারেশন নয়, মানে বাড়তি কথা বলছে না, একদম ফ্যাকচুয়াল কথা। কিশোরা, এটাও তুই অ্যাড করতে পারতি শুভ্রাংশু, সীমাঞ্চল, এই সীমাঞ্চলটা ফ্যাক্টর হয়ে গেল এবার। মানে এই কাটিহার বেলটাতে, এই অ্যাসেম্বলি সিটগুলোতে মুসলিমরা ব্যাপক ভোট দিয়েছে। 16টা যে সিট আছে, যে 16টা সিট নিয়ে সবাই তাকিয়েছিল, হাঁ করে তাকিয়েছিল। তোর কাটিহার, কিষানগঞ্জ, ওই যে অঞ্চল আমাদের ইসলামপুর, মালদার, এই বেশ কয়েকটা কেন্দ্রে আমি দেখলাম প্রায় 68% মুসলিম ভোট আছে, 67%, 68%। সেখানেও বিজেপি লিড নিয়েছে, বিজেপি জিতে বেরিয়ে এসছে। তার মানে স্বর্ণালী, অনুপ্রবেশকারীদের যদি বাদ দেওয়া যায়, ভারতীয় হিন্দু, মুসলিম, খ্রিস্টান, শিখ, ইসাই কোনো এইভাবে ভাগ করে না ভোট দেওয়ার সময়। তারা উন্নয়নই দেখে, উন্নয়নটাই শুধু দেখে, তাই নয় কি? তা না হলে তো এটা হতো না, এই রেজাল্টটা হতো না। অনুপ্রবেশকারীদের বাদ দেওয়া হলো, স্পষ্ট হয়ে গেল যে ভারতীয় মুসলিমরা আসলে উন্নয়ন চায়। তাদেরকে যারা দুধেল গরু বলে, তারা আসলে দুধেল গরু হিসেবে নিজেদের ভাবে না। মানে বিহারের বস্তিতে তালা পড়ে গেছে, এবার এখানকার বস্তিগুলো তো তালা পড়ছে। দুধেল গরু না, মানে যে গরু দুধ খায় সে গরু কি, যে গরু তার লাঠি খাওয়া, গরুর লাঠি খেতে হয়। কথাটা তো বাংলাতে আছে, বিহারে তো নেই। বিহারে কোনো চলতি কথা আছে না যেরকম? বিহারে তো একটা সময় মানে ভয়ঙ্কর ভাবে, অদ্ভুত ভাবে বিহারের যে রেজাল্ট, সেটা কিন্তু অদ্ভুত ভাবে দুটো জিনিস পুরো ধ্বংস হয়ে গেল। এক হচ্ছে জাতপাতের রাজনীতি, মানে যাদের হাতে আসলে জাতপাতের রাজনীতি ধ্বংস হওয়ার কথা ছিল, বামপন্থীরা, তারা নিজেরা ধুয়ে মুছে সাফ হয়ে গেল। আর যাদের বিরুদ্ধে সবচেয়ে বেশি অভিযোগ ছিল জাতপাতের রাজনীতি করো, তুমি ধর্মের রাজনীতি করো, তারা বেসিক্যালি দেখিয়ে দিল যে ডেভেলপমেন্ট মডেল কাকে বলে। 10,000 টাকা, এবং এটা নিয়েও আমার মজা লাগছে, এটা নিয়েও বলছে লোকে কেন 10,000 টাকা দিয়েছে, আরে মমতা বন্দ্যোপাধ্যায় কেন 5,000 টাকা দিচ্ছে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।